সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সুন্দর সময়ে এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময় আমরা সেই ভোকাবুলারি এবং সিনোনিম এর একটি ক্লাস নিয়ে আবার প্রত্যেকের সামনে উপস্থিত হয়েছি। অন্যান্য দিনের মতো আজকেও সেই 5টি শব্দ আছে। আমরা আন্তরিক থাকব, প্রত্যেকটা শব্দ আমরা সুন্দরভাবে মুখস্থ করব। আর কথা বাড়িয়ে কাজ নেই, আমরা ক্লাস শুরু করি। আর আমি এই সময় আছি ক্লাসে তোমাদের সঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান। তো আমরা প্রথম যে শব্দটা নিয়েছি জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক, অপুলেন্ট, এনর্মাস, অপটিমাম, অ্যাডভার্স। জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক কথার অর্থ হচ্ছে বিশালাকায়, বিশাল আকার, মানে দৈত্যের মতো। যে জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক হচ্ছে বিশাল আকার বা দৈত্যের মতো আকৃতি সম্পন্ন। তার অপশন এ হচ্ছে অপুলেন্ট, ঐশ্বর্যশালী, অপশন বি হচ্ছে এনর্মাস, অপশন সি হচ্ছে অপটিমাম এবং অপশন ডি হচ্ছে অ্যাডভার্স, প্রতিকূল। আমরা দেখি জাইগ্যান্টিকের যে সিনোনিম বিশালকার, বিশাল আকার বা অত্যন্ত বৃহৎ আকার, সেটার সঙ্গে ইনর্মাস, প্রকাণ্ড, বিশাল বা প্রকাণ্ড। জাইগ্যান্টিক যেমন দৈত্যাকার, বিশাল আকার, প্রকাণ্ড আকারের, এনর্মাস হচ্ছে বিশাল বা প্রকাণ্ড। এই কারণে জাইগ্যান্টিকের সিনোনিম হচ্ছে এনর্মাস। এনর্মাস। অপশন বি। পরে হচ্ছে কনভেনশনাল, প্রচলিত, গতানুগতিক বা প্রচলিত। কনভেনশনাল, কনভেনশনাল যে শব্দটা আছে এর প্রথম অপশন হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব, পারপেন্ডিকুলার, লম্ব। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল, গতানুগতিক। তারপর হচ্ছে পারমিসেবল, অনুমোদনীয়, এবং পারপেচুয়াল মানে চিরস্থায়ী। পারপেচুয়াল চিরস্থায়ী, পারমিসেবল অনুমোদনীয়, অনুমোদনযোগ্য, ট্র্যাডিশনাল গতানুগতিক। কনভেনশনাল মানে গতানুগতিক, আর আমাদের অপশন বি তে আছে ট্র্যাডিশনাল হচ্ছে গতানুগতিক। তাহলে আমরা অপশন বি, অপশন বি হচ্ছে কনভেনশনালের সিনোনিম ট্র্যাডিশনাল বা গতানুগতিক। তেমনি ভাবে সি আছে ওয়ের্ড। ওয়ের্ড হচ্ছে অদ্ভুত। এর অপশন এ হচ্ছে ডিজাস্টারাস, অ্যানর্মাস, বি হচ্ছে অ্যানর্মাস, সি হচ্ছে হার্শলি, কর্কশভাবে, আর ডি হচ্ছে স্ট্রেঞ্জ। ডিজাস্টারাস, অ্যানর্মাস, স্নেহশীল, অ্যামোরাস, আর হার্শলি স্ট্রেঞ্জ। অ্যামোরাস, হার্শলি স্ট্রেঞ্জ, আর এদিকে হচ্ছে ডিজাস্টারাস। অপশন এ ডিজাস্টারাস, অপশন বি অ্যামোরাস, অপশন সি হার্শলি, নাম্বার ডি স্ট্রেঞ্জ। তো ওয়েড মানে অদ্ভুত, আর স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে অদ্ভুত। অপশন ডি, অপশন ডি তে আছে স্ট্রেঞ্জ। ওয়েড কথার অর্থ হচ্ছে স্ট্রেঞ্জ, আর ওয়েড কথার অর্থ হচ্ছে অদ্ভুত, এবং স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে অদ্ভুত। তাহলে ওয়েড যে শব্দটা আছে এর সিনোনিম হিসাবে আমরা পাই স্ট্রেঞ্জ। অ্যামোরাস মানে স্নেহশীল, হার্শলি মানে কর্কশভাবে, আর ডিজাস্টারাস দুর্ভাগ্যজনক। তাহলে ওয়েড যে শব্দটা, ওয়েড অর্থ অদ্ভুত, এর জন্য অপশন আছে ডিজাস্টারাস, অপশন আছে অপশন বি তে হচ্ছে অ্যামোরাস, সি তে হচ্ছে হার্শলি, ডি তে হচ্ছে স্ট্রেঞ্জ। তাহলে ওয়েড শব্দের যে সিনোনিম সেটা হচ্ছে স্ট্রেঞ্জ। নাম্বার 4 যে শব্দ আছে অ্যাস্থেটিক, নান্দনিক। অ্যাস্থেটিক, নান্দনিক, এর অপশন এ হচ্ছে সামিট, চূড়াও। সামিট অর্থ চূড়া,
অপশন বি তে হচ্ছে ওয়েলকাম মানে স্বাগতম, সি তে হচ্ছে ম্যাগনিফাই মানে বিবর্ধিত করা মানে বড় করা, ম্যাগনিফাই হচ্ছে বড় করা, আর এলিগ্যান্ট মানে নান্দনিক। সামিট শব্দের অর্থ চূড়া, ওয়েলকাম স্বাগতম, ম্যাগনিফাই বিবর্ধিত করা, আর হচ্ছে ডিতে এলিগ্যান্ট শব্দের অর্থ হচ্ছে নান্দনিক। আর এদিক এস্থেটিক কথার অর্থ হচ্ছে নান্দনিক মানে এমন বিষয় যেগুলোতে হৃদয় জুড়িয়ে যায় সেগুলো হচ্ছে নান্দনিক। তাহলে হৃদয় জোড়ানো বিষয়গুলোই হচ্ছে নান্দনিক, সুন্দর, মনোরম, সফট, সেগুলো হচ্ছে নান্দনিক। তারপর এস্থেটিক হচ্ছে নান্দনিক, আর অধিক হচ্ছে এলিগ্যান্ট অর্থ নান্দনিক। তাহলে আমাদের এটা হচ্ছে অপশন ডি। অপশন ডি তে আছে এলিগ্যান্ট বা নান্দনিক। সব শেষে যে শব্দটা আছে নটোরিয়াস, কুখ্যাত। কুখ্যাত মানে নটোরিয়াস মানে বিখ্যাত খারাপের দিক দিয়ে, নটোরিয়াস মানে দুর্নামের দিক দিয়ে খুব উঁচুতে, সেটাই হচ্ছে নটোরিয়াস। ফেমাস মানে যেমন বিখ্যাত, তার অপোজিট হচ্ছে ইনফেমাস, অর্থাৎ কুখ্যাত খারাপ দিকে যার সুনাম বেশি সেই হচ্ছে ইনফেমাস। আর এদিক নটোরিয়াসও ঠিক সেই একই রকম, যে দুর্নাম যার বেশি বা কুখ্যাত, খুব বিখ্যাত কিন্তু খারাপ দিক দিয়ে, সে হচ্ছে নটোরিয়াস। তার অপশন এ হচ্ছে ইনফেমাস, এটাও কুখ্যাত। পয়নান্সি তীব্রতা, আর হচ্ছে রিটেইনার হচ্ছে অধীন ব্যক্তি, আর ম্যাকুলা হচ্ছে চাঁদের কলঙ্ক। আমরা চাঁদের গায়ে কলঙ্ক দেখি, বা দেখি যে সেই যে সুতা কাটা বুড়ি, সেটা কালো কালো, সেই যে চাঁদের যে কলঙ্ক সেটা হচ্ছে ম্যাকুলা। তারপরে হচ্ছে রিটেইনার হচ্ছে অধীন ব্যক্তি, তারপরে হচ্ছে পয়নেন্সি তীব্রতা, ইনফেমাস মানে কুখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত। তাহলে পাঁচের জন্য আমাদের যে সিনোনিম আছে সেটা হচ্ছে ইনফেমাস কথার অর্থ হচ্ছে কুখ্যাত, আর নটোরিয়াস কথার অর্থ হচ্ছে কুখ্যাত। এটা আমরা অপশন এ। তাহলে আমরা দেখি যে শব্দগুলো আমাদের ছিল জাইগ্যান্টিক, নর্মাস, এবং কনভেনশনাল হচ্ছে ট্র্যাডিশনাল, আর হচ্ছে উইয়ার্ড মানে হচ্ছে স্ট্রেঞ্জ। এস্থেটিক কথার অর্থ হচ্ছে এলিগ্যান্ট, এস্থেটিক হচ্ছে নান্দনিক, এলিগ্যান্ট নান্দনিক, আর হচ্ছে নটোরিয়াস কথার অর্থ হচ্ছে ইনফেমাস। কয়েকটা শব্দ আমার এখানে খুব ভালো লেগেছে, যেমন অপুলেন্ট ঐশ্বর্যশালী, তারপরে হচ্ছে অ্যাডভার্স প্রতিকূল, তারপরে হচ্ছে উইয়ার্ড অদ্ভুত, এস্থেটিক নান্দনিক, এলিগ্যান্ট নান্দনিক, তারপরে হার্শলি অ্যামোরাস স্নেহশীল, পয়নেন্সি অর্থ তীব্রতা, রিটেইনার অধীন ব্যক্তি। শব্দগুলো অত্যন্ত সুন্দর এবং বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত। যেমন তীব্রতা পয়নেন্সি বহুল ব্যবহৃত। আমরা এমোরাস স্নেহশীল, ট্র্যাডিশনাল গতানুগতিক, এমোরাস বিশাল বা প্রকাণ্ড, অপুলেন্ট ঐশ্বর্যশালী। খুব সুন্দর একটা ইংরেজি অপুলেন্ট কথার অর্থ হচ্ছে ঐশ্বর্যশালী। তা আমরা প্রত্যেকটা শব্দ সমান গুরুত্ব দিয়ে মুখস্থ করব, এবং সেই সাথে এর সঙ্গে যে সিনোনিম আছে সেটা আমরা ঠিক রাখবো। এইভাবে আমরা কন্টিনিউ করব এবং যে অগ্রগতি লাভ করব। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল।
খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন বাজিয়ে দাও। কমেন্টে তোমাদের মন্তব্য লেখো যেন আর নতুন যে কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে, বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো, এবং সেই যে সুন্দর সুন্দর বিষয়গুলো তোমরা শিখতে পারো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।